তৃণমূল প্রার্থী সনদের সমর্থনে জোর কদমে প্রচার চলছে। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল আরবান টাইমসে। তৃণমূল কংগ্রেসের সাংসদ সরকারি টাকা কিভাবে কাজ করলে সাধারণ মানুষের কাজে আসবেন সেটা তিনি বলেছেন। আমরা এবার যে কথাটা আপনাদের বলবো, আমরা আজকে উপনির্বাচনে কেন সরকার থেকে ভোট দেওয়ার কথা বারে বারে বলছি, সবাই বলছি, তার কারণ আমরা জানি নৈহাটির মানুষ চিন্তা করে নিয়েছে এই উপনির্বাচনে তারা সনদকে বিপুলভাবে জয়যুক্ত করবেন। তারপরেও তারা আপনাদের একটা বক্তব্য আছে, বিভিন্ন সময় শুনতে পাই আপনারা বাড়িতে বসে থাকুন না, কি দরকার আছে, এমনিতে নির্বাচন হয়ে গেছে। আমরা জানি নির্বাচন আমাদের জয়লাভ নিশ্চিত, কিন্তু তাহলে মানুষের দরবারে বাসবাড়ি আমাদের ছুটে আসতে হয়। কারণ আমাদের নেত্রী মমতা ব্যানার্জি শিখিয়েছেন যে মানুষের দরবারে গিয়ে মানুষের কাছে যে তোমরা কথা বলো, মানুষ তোমাদের আশীর্বাদ করবে, মানুষ তোমাদের পাশে থাকবে। যারা মানুষের পাশে থাকতে পারবেন না, মানুষের সঙ্গে কথা বলতে পারবেন না, তাদের তৃণমূল কংগ্রেসের কোনো স্থান নেই। আজকে যে কাজটা আমরা আজকে যারা নৈহাটিতে আছি, আমরা সকলে দেখি নৈহাটি পৌরসভায় পৌর প্রতিনিধি থাকার সময় আমরা নৈহাটিতে রাস্তাঘাট, আলোর ব্যবস্থা, জলের ব্যবস্থা বহুত উন্নত আছে। 10 বছর আগে 12 বছর আগে যদি আপনি ফিরে যান, নৈহাটির আলোর ব্যবস্থা, নৈহাটির জলের ব্যবস্থা, নৈহাটির রাস্তাঘাট আর আজকের রাস্তাঘাট অনেক খারাপ। আজকে নৈহাটি আগে আমরা দেখতাম নৈহাটিতে ম্যাক্সিমাম দিন 2010 সালে পর্যন্ত আমরা দেখতাম নৈহাটিতে সাধারণ মানুষ চিন্তা করতো যে রাত্রিবেলা আমরা কিভাবে বাড়ি ফিরে যাবো। রাত্রিবেলা হলেই নৈহাটি স্টেশন ছাড়ানোর পর থেকে অরাজকতা শুরু হয়েছিল। বাচ্চাগুলি সেদিন বিধায়ক হিসাবে শপথ নিয়েছিল, নৈহাটির মানুষকে কথা দিয়েছিল নৈহাটি আমি সাংস্কৃতিক কেন্দ্র করে তুলবো। আজকে গর্বের আনন্দের বিষয়, নৈহাটি ঐক্যতার মঞ্চ একদিনও ফাঁকা থাকে না। নৈহাটির মানুষ নাট্যপ্রেমী মানুষ, নৈহাটির মানুষ সাংস্কৃতিক সম্পন্ন মানুষ, তারা সকলে ঐক্যতা নিয়ে নাটক নাটক দেখতে যান। এটা আমাদের অ্যাচিভমেন্ট, যেটা আমরা করতে পারি। আমার ছাত্র পরিষদের ভাই আছে, সে কলকাতা থেকে এসছে, সে বক্তব্য রাখবে, তাকে বক্তব্য রাখার সুযোগ করে দেওয়ার জন্য আমি একটা দুটো কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন নৈহাটিতে জাস্টিস ফর আর্জিকরের নামে একটা আন্দোলন সংগঠিত হয়েছিল। আন্দোলন সংগঠিত বন্ধুরা যারা কোনো ডাক্তারবাবুর কাছে গিয়ে বলেছেন জাস্টিস ফর আর্জিকর অভয় মেয়েটির আমরা বিচার চাই, আমরাও অভয় মেয়েটির বিচার চাই, আমরাও আন্দোলন করি শান্তিপূর্ণভাবে, সর্বস্তরের মানুষকে নিয়ে নৈহাটিতেও করেছি। কিন্তু আমরা সেদিন কি দেখেছিলাম, বামপন্থী বন্ধুরা এবং আজকে যে দলটার সাথে অ্যাডজাস্ট করে বামপন্থী বন্ধুরা ক্যান্ডিডেট দিয়েছে, সেই সিপিআইএম এর তারা সেদিন নৈহাটির বুকে জাস্টিস ফর আর্জিকরের নামে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করেছিল। যদি আমরা সেদিন বুকে না দাঁড়াতাম তাহলে নৈহাটিতে অনেক অবদানকে ঘটত। আমরা যেভাবে মানুষকে সেভ করে ওখানে ভয় করে দিয়েছি, ভালো প্যাসেজ করে তাকে বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছি। আজকে সেই মেয়েটি ভালোভাবে রাজনীতি করতে পারছে, যে অন্যভাবে হলো, কিন্তু একটু দুঃখ লাগে বন্ধু, আপনাদের সাথে যে মেয়েগুলো এসেছিল, আপনাদের সাথে যে ছেলেগুলো হয়েছিল, তাদের যখন আমরা তুলতে যাচ্ছি, টোটোর মধ্যে দেখছি তাদের খাওয়া দাওয়া চলছে। একটা জাস্টিস ফর আর্জিকরের নামে আন্দোলন হবে, আর তাদের কি সমস্ত খাওয়া দাওয়া হবে তার বিচার করতে হবে বলে গণ্ডগোল করছে। তাদের যখন বলাচ্ছে মা তোমরা এখান থেকে চলে যাও, তোমরা এখানে সময় থাকবে না, তারা কথা বলার অবস্থা নেই। তাই সেই সমস্ত মানুষের কাছে বলতে এসছি, বামপন্থী বন্ধুদের কাছে, শুধু মুখে দাঁড়িয়ে আন্দোলন করলে হবে না। আপনারা যদি প্রকৃত মানুষের জনসেবক হন, মানুষের সেবায় নিয়োজিত হয়, তাহলে করোনার সময় আপনাদের আমরা দেখতে পারতাম, তারা আমফানের সময় দেখতে পারতাম, রাতের ঝড়ের সময় আপনারা দেখতে পেতাম। আপনারা ময়দানে থাকেন না, আপনারা বাড়িতে চলে যান। আর বিজেপির কথা বললাম না, তার কারণ আজকে সিপিএম যে জায়গায় দাঁড়িয়ে আছে শূন্যতে, আমার বিশ্বাস 2026 বিধানসভা নির্বাচনে বিজেপি শূন্যতে পরিণত হবে।
আমরা শুধু আপনাদের কাছে বলতে এসেছি সড়ক থেকে ভোট দেওয়ার জন্য। তার কারণ আমরা চাই নৈহাটির মানুষ এমন একটা রায় দিক, যে রায়ের মাধ্যমে নৈহাটি এমন জায়গায় পৌঁছাক যাতে মানুষ বলতে পারে নৈহাটি মানুষ আমি ভোট দিয়ে সড়ক থেকে জিতিয়েছি, আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে ভোট দিয়েছি। তার কারণ আমরা যেখানে যেভাবে ঘুরি না কেন নৈহাটিতে আমরা নিরাপদ, নৈহাটি মা বোনেদের কোনো চিন্তা নেই, নৈহাটির ভাইদের কোনো চিন্তা নেই। এই কথাটা বলে সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আগামী 13 তারিখ তৃণমূল কংগ্রেসের প্রার্থী সড়ক থেকে তাদের জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে 3 নম্বর গোতামকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আমরা আপনাদের পাশে আছি, বিপদে আছি, সঙ্গে আছি, থাকবো। যে কথাটা বলি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বজ্রের মাতা, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আপনাদের কাছে এতক্ষণ তার মূল্যবান বক্তব্য রাখলেন, উনাকে ধন্যবাদ জানাই উনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। 13ই নভেম্বর যে উপনির্বাচন, সেই উপনির্বাচনকে সামনে রেখে আমাদের এই পথসভায় এবার বক্তব্য রাখবেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সদস্য দেবাঞ্জন চক্রবর্তী মহাশয়, দেবাঞ্জন চট্টোপাধ্যায় বক্তব্য রাখবেন। হাসছে বাংলার প্রতিটি মা, হাসছে মানুষ, হাসছে আমার বাংলার মাটি। ঝকঝকে রাস্তা, চকচকে আলো, জনগণ বলছে তৃণমূল ভালো। তৃণমূল মানে শুধু এটা নয় নতুন দিনের আলো, তৃণমূল মানে আমি ভালোবাসি, তুমিও থাকবে ভালো। হাত নয়, কাস্তে নয়, ওরা এখন শূন্যের বিস্ময় করতে নয়, নৈহাটি আবার হতে চলেছে উন্নয়নের চোরাফুলময়। আপনারা জানেন 13 তারিখ আপনাদের রাজ্যে 6টি বিধানসভা আসনে উপনির্বাচন। উৎসবের আমেজ অনেকটা কমে এসেছে। আমাদের বাঙালির 12 মাসে 13 পার্বণ, দুর্গা পুজো, কালী পুজো, এখন আমরা জগদ্ধাত্রী পুজোর প্রায় শেষ লগ্নে এসে দাঁড়িয়েছি। আবার হয়তো কিছুদিন পর কিছু মানুষের বাড়িতে কার্তিক পুজো, আরো অনেক পরে ক্রিসমাস। কিন্তু রং, বর্ণ, জাতি, ধর্ম, দলমত যার যার সনদ পেয়ে জেতার সঙ্গে সঙ্গে নৈহাটিতে উৎসব শুরু হবার। সে উৎসব উন্নয়নের উৎসব, সে উৎসব মানুষের পাশে থাকার উৎসব, মানুষের উন্নয়নমূলক কাজ করে নৈহাটি শহরকে সুস্থ রাখার, সুখে রাখার অঙ্গীকার করার উৎসব। আপনারা জানেন আপনাদের প্রিয় বিধায়ক, আমাদের রাজনৈতিক অভিভাবক পার্থভৌমিক মহাশয় 2011 সালের আগে থেকে নৈহাটি শহরকে আগলে রেখে যত্নে লালন পালন করে এক স্বপ্নের শহর করে তুলেছে। আজ তিনি এই লোকসভা কেন্দ্রের সাংসদ, সেই জন্য এই আসনটি ফাঁকা হয় এবং আপনাদের আরেক কাছের মানুষ সনদে এখান থেকে দাঁড়িয়েছে পাত্র ভৌমিকের ফেলে যাওয়া বিধায়ক হিসেবে বাকি কাজগুলোকে সম্পন্ন করার জন্য। সনদে একেবারেই আপনাদের কাছে অপরিচিত মানুষ নন। আমরা হয়তো বাইরে থেকে এসে তার সম্বন্ধে নতুন করে আপনাদেরকে কিছু বলে বোঝাতে পারবো না, কিন্তু একজন তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবে যারা জানেন না তাদের জেনে নেওয়াটা দরকার। আমরাও যেদিন খবর পেয়েছিলাম, আমরাও খুব দুঃখ করেছিলাম, আমরাও ঈশ্বরকে বলেছিলাম এদিন একদিন পরিবর্তন হবে। সালটা 2019, তারিখটা 26শে মে, সকাল 9:30 আনন্দবাজার কোঅপারেটিভের সামনে কতগুলো ছাত্র তারা কোচিং ছেড়ে বাড়ি ফিরছে, আর আপনাদেরই এখানকার কোন বিজেপির বাহুবলী বেসিক্যালি কত কারণ তার
3টি বাইকে চেপে 8 জন দুষ্কৃতী তারা সেই ছাত্রদের ফলো করতে থাকে এবং ফলো করতে করতে ইশারা করে দেখতে বলেন এই ছেলেটি অতি সনদের ছেলে। বাকি ছেলেগুলোকে বলা হয় তোমরা এখান থেকে চলে যাও। বাকি বন্ধুরা এগিয়ে গিয়ে দাঁড়ায় বাচ্চা ছেলেটির উপর সেই দুষ্কৃতীরা নামিয়ে আক্রমণ। তার মুখে চোখে বুকে পেটে খুশি লাঠি, তার বাবা মার নামে অকথ্য ভাষায় তাকে গালিগালাজ করা, কোনো কিছুই তারা বাকি রাখেনি। আক্রমণে চিৎকার করতে করতে ছেলেটি মাটিতে লুটিয়ে পড়ে। আর সেই সময় সেই চাইছিলাম বলে চিৎকার করা হয়নি। যারা রামের নামে ব্যবসা করে দেশটাকে লুটে দিচ্ছে সেই দুষ্কৃতীরা চলে যেতে যেতে বলেছিল তোর বাপকে বলিস তৃণমূল কংগ্রেস কাছে বিজেপির ঝান্ডা ধরতে, না হলে তোর অনাথ হয়ে যেতে বেশি সময় লাগবে না। একজন মা নদী পৌরসভার পৌরমাতা তিনি তার আহত সন্তানকে নিয়ে সন্ধ্যাবেলা চোখের ডাক্তারের কাছে গেছেন। ডাক্তারের কাছে সন্তানকে চিকিৎসা করিয়ে টোটোয় করে যখন এসে লোকনাথ মন্দিরের সামনে নামছেন, নেমে টোটোয় ভাড়া মেটাচ্ছেন, আবারও কিছু বাইক বাহিনী এসে হাজির, আবারও নেমে আসে আক্রমণ। লজ্জা লাগে এই বিজেপি। ভারতবর্ষের মুখে বেটি বাঁচাও বেটি পড়াও থেকে শুরু করে নারী সুরক্ষা নিয়ে বড় বড় কথা বলে, সেদিন সেই মাকে ছাড়া হয়নি। সেদিন সেই আহত ছেলের উপর আবারও চলে আক্রমণ। মাকে বাঁচাতে ছেলে জড়িয়ে ধরে মাকে, দুজনকে অবাধে পেটানো হয়, গালিগালাজ করা হয়। আর শরৎ দে এবং কাজল দে যদি 24 ঘন্টার মধ্যে ভারতীয় জনতা পার্টিতে জয়েন না করে তাহলে যেন তারা পৃথিবী ছেড়ে চলে যায়। কি অপরাধ ছিল শরৎ দে মহাশয়ের? তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ সৈনিক, তিনি পার্থ ভৌমিকের একনিষ্ঠ সৈনিক, এটা তার অপরাধ। কিন্তু রাজনৈতিক পরিসরের বাইরে গিয়ে তিনিও একজন স্বামী, তিনি একজন বাবা, তিনি একজন পরিবারের মানুষ। আমি সে পরিবারকে রাজ্যের মুখে তাদের মমতা আদর্শে আদর্শিত হতে দেখেছি। কোনো ঝঞ্ঝার কাছে কোনো আপসের কাছে মাথা নোয়াতে দেখিনি। তাদের মধ্যে সনদ দে অন্যতম। আর এটাই আমাদের তৃণমূল কংগ্রেস দল। এটা ওই ভারতীয় জনতা পার্টির মতো অযোগ্যের জায়গা নয়। এটা মামাটি মানুষের দল তৃণমূল কংগ্রেস, যেখানে যোগ্য ব্যক্তিকে, যোগ্য মানুষকে যোগ্য সম্মানটা দেওয়া হয়। এটাই আমাদের দল, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের তৃণমূল কংগ্রেস। আপনারা আমার আওয়াজ যতদূর পৌঁছচ্ছে আপনারা জানেন, আপনাদের এই নৈহাটি এমন এক পুণ্যভূমি, একদিকে যদি তাকাই সাধক রামপ্রসাদ, আর একদিকে যদি তাকাই আমাদের স্নেহময়ী